আল্লাহ বলেন তোমার মা বাবা যদি তোমাকে এমন কাজের আদেশ দেয়, আল্লাহ ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিহি, আল্লাহর সাথে শিরিক করার, আল্লাহর নাফরমানি করার আদেশ দেয়, মা লাইসা লাকা বিহি ইলম, যেটার জ্ঞান তোমার জানা নাই, যেটার জ্ঞান তোমার নাই, এমন একটা বিষয় তোমাকে আদেশ দিচ্ছে, আল্লাহর সাথে শিরিক করার আদেশ দিচ্ছেন, ফালা তুতিউহুমা, সেই ক্ষেত্রে মা বাবার কথা শুনবা না, সেই ক্ষেত্রে মা বাবার অনুসরণ করবা না। বাকি সকল ক্ষেত্রে মা বাবার কথা শুনতে হবে, মা বাবা যেটা বলবে সেটাই করতে হবে। মা বাবা যদি বলে বসো বসতে হবে, দাঁড়াও দাঁড়াইতে হবে, যেটা বলে সেটাই করতে হবে, বিপরীতটা করা যাবে না। আল্লাহর নাফরমানি হবে, আল্লাহর নাফরমানি করে স্রষ্টাকে অসন্তুষ্ট করে কোন সৃষ্টির কথা শোনা যাবে যাবে না। মুআজ্জামুল কাবীর লিত-তাবারানির 381 নম্বর হাদিস, ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল বলেন লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহকে খালেককে অসন্তুষ্ট করে কোন মাখলুক, কোন সৃষ্টিজীব, হোক সেটা মা বাবা, হোক সেটা ভাই বোন, হোক সেটা নেতা, কোন নেতার কথা, কোন মা বাবার কথা শোনা যাবে না। নেতার কথা শোনা যাবে? নেতা যদি বলে ওই মুখকে মেরে ফেলো, মারা যাবে নাকি? এটাই তো বেশি চলে নাকি? অমুকের বাড়িঘর দখল করো। আল্লাহর নাফরমানি যদি হয় যে জায়গায় হবে, সেই জায়গায় মা বাবার কথাই শোনা যাবে না, তাহলে নেতা সেটাকে সেটা শোনা যাবে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। মার খেদমত কেন করব? এবার 2 নাম্বার পয়েন্ট, মা বাবার খেদমত আমরা কেন করব? কারণ আছে। কারণ আল্লাহ তাআলা সূরাতুল লুকমানের 14 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি حملته أمه وهنا على وهن وفصاله في عامين, আল্লাহ বলেন আমি মানুষকে জানিয়ে দিলাম তোমরা তোমাদের মা বাবার সাথে সদাচরণ করো। কেন সদাচরণ করবা? হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, তোমার মা তোমাকে গর্ভে লালন করে, গর্ভে ধারণ করে কষ্টের পর কষ্ট অর্জন করেছে। দেখবেন একটা মা যখন সন্তানকে পেটে নেয়, ধীরে ধীরে পেটটা যখন বড় হতে থাকে, তার কষ্ট বাড়তে থাকে, একটা পর্যায়ে গিয়ে হাঁটা চলাও বন্ধ হয়ে যায়। কেন তুমি মা বাবার খেদমত করবা? দ্বিতীয় আল্লাহ সূরাতুল আহকাফের 15 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, আল্লাহ এখানেও বলছেন আমি মানুষকে জানিয়ে দিলাম তোমরা তোমাদের মা বাবার সাথে সদাচরণ করো। কেন সদাচরণ করবা? হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা, আল্লাহ বলেন মা তোমাকে গর্ভে ধারণ করে কষ্টের পর কষ্ট অর্জন করেছে, ওয়াফিসালুহু ফি আমাইন, তারপর তোমাকে প্রসব করে 2 বছর দুধ পান করিয়েছেন। গর্ভে লালন করেছেন, প্রসব করেছেন, তারপর আবার 2 বছর দুধ পান করানোরও কষ্ট আছে, আছে না নাই? কষ্ট, অনেক কষ্ট করেছে। 2 নাম্বার আমরা জানলাম মা বাবার খেদমত কেন করব। কেননা মা বাবা আমাকে দুনিয়াতে আনতে গেলে, আল্লাহ যে ওয়াসিলাতে আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন, এখানে অনেক কষ্ট মা বাবার গিয়েছে। 3 নাম্বার, আল্লাহ তাআলার ইবাদতের পর, তাওহীদের পর, আল্লাহর সাথে ইবাদতের পর দুনিয়াতে যত কিছু আছে, আল্লাহ যাদের সাথে সদাচরণ করার কথা বললেন, এর মধ্যে সবার আগে সর্বাগ্রে আল্লাহ মা বাবার সাথে খেদমত করার কথা বলেছেন। সূরাতুন নিসার 36 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ বলেন ওয়া'বুদুল্লাহ, ও আমার বান্দারা তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়া লা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে কাউকে শরীক করিও না, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং পিতা মাতার সাথে সদাচরণ করো। মুহতারাম হাজিরিন, এই আয়াতের শেষে আল্লাহ তাআলা অনেক মানুষের সাথে সদাচরণ করার কথা বলেছেন, আত্মীয় স্বজনের কথা বলেছেন, প্রতিবেশীর কথা বলেছেন, মুসাফিরের কথা বলেছেন, কিন্তু সবার আগে আল্লাহ তাআলা মা বাবার সাথে খেদমত করার কথা বলেছেন, মা বাবার সাথে ভালো ব্যবহার করার কথা বলেছেন। সময় কম, না হয় আমি শেষ করতে পারবো না, সংক্ষিপ্ত আকারে বলে যাচ্ছি, প্রতিটা পয়েন্টে আলোচনা সংক্ষিপ্ত আকারে বলছি, বুঝে নিবেন আল্লাহ তাআলার আদেশগুলো কত কঠিন সন্তানের উপর। যাদের মা বাবা আছে আল্লাহ যেন খেদমত করার তৌফিক দান করেন, আর যাদের নাই আল্লাহ যেন তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দেন। তাদের জন্য শেষে 5টা আমল বলে দিয়ে যাবো ইনশাআল্লাহ। 4 নাম্বার,
মা বাবার খেদমত করার কথা তো বলেছেন, সাথে সাথে আল্লাহ এটাও জানিয়ে দিলেন, দেখো তাদের সব কথাই মানা যাবে, কিন্তু একটা কথা মানা যাবে না। কি মানা যাবে না? একটা কথা, সেটা হলো আল্লাহর নাফরমানির কথা যদি তারা বলে, আল্লাহর সাথে নাফরমানি করার কথা, কোনো কথা যদি তারা বলে, সেটা শোনা যাবে না। সব কথা শুনতে হবে, যেটা বলে সেটাই শুনতে হবে। এমন কি হাদিসে আছে, ওমর রাদিয়াল্লাহু আনহুকে থেকে বর্ণিত, তার ছেলেকে ওমর রাদিয়াল্লাহু আনহু স্ত্রীকে তালাক দেওয়ার কথা বলেছে। মা বাবার কথা, স্ত্রীকে তালাক দাও, দিতে হবে, দিয়েছেন। এখন আমাদের সমাজে যদি তালাক দেয়, হবে নি? না। কেন হবে না? ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহকে এই ব্যাপারে জিজ্ঞাসা করা হয়েছিল যে ওগো জামানার ফকিহ, ওমর রাদিয়াল্লাহু আনহু তার সন্তানকে, তার স্ত্রীকে তালাক দেওয়ার জন্য বলেছেন, তো আমাদের সময় এটা হবে কিনা? কেন হবে না? এটা এই কারণে হবে না যে তোমার মা আর ওমর রাদিয়াল্লাহু আনহু তো এক মানুষ না। ওমরের ব্রেন, ওমর একজন সাহাবী, ওমরের বুঝা পরামর্শ আর তোমার পরামর্শ কি সমান? না। ওমর রাদিয়াল্লাহু আনহু যেটা করছেন তোমার সমান হবে না। এজন্য আল্লাহর নাফরমানির ক্ষেত্রে মা বাবার কথা শোনা যাবে না, বাকি সমস্ত ক্ষেত্রে মা বাবার কথা শুনতে হবে। আল্লাহ তাআলা সূরাতুল লুকমানের 15 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিহি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা। আল্লাহ বলেন, তোমার মা বাবা যদি তোমাকে এমন কাজের আদেশ দেয়, আল্লাহ ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিহি, আল্লাহর সাথে শিরিক করার, আল্লাহর নাফরমানি করার আদেশ দেয়, মা লাইসা লাকা বিহি ইলম, যেটার জ্ঞান তোমার জানা নাই, যেটার জ্ঞান তোমার নাই, এমন একটা বিষয় তোমাকে আদেশ দিচ্ছে, আল্লাহর সাথে শিরিক করার আদেশ দিচ্ছেন, ফালা তুতি'হুমা, সেই ক্ষেত্রে মা বাবার কথা শুনবা না, সেই ক্ষেত্রে মা বাবার অনুসরণ করবা না। বাকি সকল ক্ষেত্রে মা বাবার কথা শুনতে হবে, মা বাবা যেটা বলবে সেটাই করতে হবে। মা বাবা যদি বলে বসো, বসতে হবে, দাঁড়াও, দাঁড়াইতে হবে, যেটা বলে সেটাই করতে হবে, বিপরীতটা করা যাবে না। আল্লাহর নাফরমানি হবে, আল্লাহর নাফরমানি করে স্রষ্টাকে অসন্তুষ্ট করে কোন সৃষ্টির কথা শোনা যাবে যাবে না। মুআজ্জামুল কাবীর লিত-তাবারানির 381 নম্বর হাদিস, ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল বলেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহকে, খালেককে অসন্তুষ্ট করে কোন মাখলুক, কোন সৃষ্টিজীব, হোক সেটা মা বাবা, হোক সেটা ভাই বোন, হোক সেটা নেতা, কোন নেতার কথা, কোন মা বাবার কথা শোনা যাবে না। নেতার কথা শোনা যাবে? নেতা যদি বলে ওই মুখকে মেরে ফেলো, মারা যাবে নাকি? এটাই তো বেশি চলে নাকি? অমুকের বাড়িঘর দখল করো। আল্লাহর নাফরমানি যদি হয় যে জায়গায় হবে, সেই জায়গায় মা বাবার কথাই শোনা যাবে না, তাহলে নেতা সেটাকে সেটা শোনা যাবে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন।